إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ويقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويقول عز من قائل لا تقدموا بين يدي الله ورسوله ويقول ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا ويقول الرسول صلى الله عليه وسلم إذا كان النصف من شعبان فأمسكوا عن الصوم حتى يكون رمضان صححه ابن حبان والترمذي وغيرهما ويروى عن عائشة أم المؤمنين رضي الله عنها تقول ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان ويقول صلى الله عليه وسلم ذاك شهر بين رجب ورمضان يكفل الناس عنه ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم ويقول صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রওয়াহুল ইমামুল বুখারী। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে শাবান মাসে উপনীত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করি, প্রত্যাশা করি তিনি যাতে তার রহমত এবং করুণার দ্বারা আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার বিষয়বস্তু হলো শাবান মাস, এর মর্যাদা এবং এই মাসে আমাদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটি সম্পর্কে বলেছেন, রজব আর রমাদানের মাসে এটি একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, বেখবর থাকে। এই মাসের গুরুত্ব মানুষেরা দেয় না, অথচ এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। রমাদানুল মুবারকের প্রবেশদ্বার, গেটওয়ে হিসেবে এই মাসটির বিশাল গুরুত্ব রয়েছে ইসলামী বিধানে। এই মাসে কি হয় সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরফাউল আমালু ফীহি ইলা রাব্বিল আলামিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমল উঠানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, এজন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভালোবাসি যে আমার আমলগুলো সিয়াম অবস্থায়, রোজাদার অবস্থায় যাতে আল্লাহর কাছে ওঠানো হয়। আমার আমলগুলো যখন আল্লাহর কাছে জমা দেওয়া হবে, সেখানে যাতে এই কথাও উঠে আসে যে আমি সিয়াম অবস্থায় আছি, রোজা অবস্থায় আছি। তাহলে এটি আমার আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, অ্যাকসেপ্ট হওয়ার জন্য একটি উসিলা হবে। এই জন্য শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওমর রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। ইমাম বুখারী হাদিসটি সংকলিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসের মতো এত বেশি সিয়াম পালন করতে আর কোনো মাসে আমি দেখতাম না। রমাদান মাস তো পুরোটাই সিয়াম পালন করতেন, রমাদানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম তিনি রাখতেন এই শাবান মাসে। আরেকটি হাদিসে রয়েছে, যেটি ইমাম তিরমিজি, ইবনে হিব্বান সহ অনেকে সহিহ বলেছেন, ইজা কানা নিসফু মিন শাবান ফাআমসিকু আনিস সাওম। শাবান মাসের যখন অর্ধেক হয়ে যায় তখন তোমরা সিয়াম থেকে বিরত থাকো। প্রথম 15 দিন পর্যন্ত সিয়াম পালন করো। শাবান মাসের অর্ধেক যখন হয়ে যায় তখন সিয়াম বন্ধ করো রমাদান পর্যন্ত, যাতে করে রমাদানের সিয়াম পালন করতে তোমাদের শারীরিক সামর্থ্য বহাল থাকে। শাবান মাসে সিয়াম পালন শেষ ভাগে বেশি করলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, রমাদানের ফরজ সিয়াম ক্ষতিগ্রস্ত হতে পারে। কোনো নফলের জন্য ফরজকে ক্ষতিগ্রস্ত করা যায় না। এই জন্য শাবানের প্রথম অর্ধেক পর্যন্ত সিয়াম পালন করতে বলেছেন, অর্ধেক হয়ে গেলে সিয়াম থেকে বিরত থাকতে বলেছেন। তাহলে আমরা কি পেলাম এই হাদিসের মধ্যে? শাবান মাসের প্রথম অর্ধেক যতটা পারা যায় আমরা সিয়াম পালন করা উচিত, নফল সিয়াম। যার শারীরিক সামর্থ্য আছে, আল্লাহ তৌফিক দিয়েছেন, সে যাতে শাবানের প্রথম অর্ধেকে বেশি বেশি সিয়াম পালন করে। এটি এই মাসের একটি করণীয় কর্তব্য। আল্লাহ তাআলার কাছে এই মাসে আমাদের কর্মগুলো, আমাদের তৎপরতাগুলো উঠানো হয়। শাবান মাসে বিশেষ করে একটি রজনী রয়েছে, মধ্য শাবান রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান। শাবানের অর্ধেক হয়ে গেলে যে রাত আসে, 15ই শাবানের রাত, যেটা কি উপমহাদেশে শবে বারাত বলে লোকজন জানে। শবে বারাত, বারাত শব্দটি ফার্সি শব্দ অথবা আরবি হতে পারে, যদি বারাআত আমরা বলি, শবে বারাআত। কিন্তু শবে বারাত বলেই বেশি বিখ্যাত উপমহাদেশে। বারাতের এক অর্থ হলো ভাগ্য, ভাগ্য রজনী। মধ্য শাবান রজনীকে ভাগ্য রজনী বলা, ইমাম ইবনুল কাইয়িম বলেছেন এটি বাতিল। ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরে বলেছেন এটা সত্য থেকে অনেক দূরবর্তী একটি কথা, এটি সত্য নয়। অধিকাংশ উলামায়ে কেরাম এই দাবিকে অসত্য এবং বাতিল বলেছেন, যে মধ্য শাবানের রাতটি ভাগ্য রজনী। এটি ঠিক নয়। ভাগ্য রজনী হলো লাইলাতুল কদর, কদরের রাত। শবে বারাত এটি ফার্সি শব্দ, এটাকে আরবি করলে লাইলাতুল কদর তরজমা হয়। ফার্সিতে যেটাকে শবে বারাত বলে, এটা আরবি করলে উঠে আসে লাইলাতুল কদরি। লাইলাতুল মানে সব, কদরন মানে বারাত। লাইলাতুল কদরি হলো শবে বারাত, ভাগ্য রজনী।
এই নামটা লক্ষ্যচ্যুত, স্থানচ্যুত হয়ে গেছে। ভাগ্য রজনী, এটি হলো লাইলাতুল কদরের বাংলা অনুবাদ। লাইলাতুল কদরের ফার্সি অনুবাদ হলো শবে বরাত। এখন শবে বরাত নিঃসন্দেহে রমাদানের, অর্থাৎ লাইলাতুল কদর, যেটা ফার্সি করলে শবে বরাত হয়, বাংলা করলে ভাগ্য রজনী হয়। এই ভাগ্য রজনী বা শবে বরাত বা লাইলাতুল কদর এটি শাবান মাসে নয়, এটি অবশ্যই রমাদান মাসের একটি রাত, রমাদান মাসে। কারণ এই রাত সম্পর্কে একটি সূরা নাজিল হয়েছে কোরআনে কারীমে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি একে নাজিল করেছি কদরের রাতে। কোরআন আল্লাহ বলছেন আমি নাজিল করেছি কদরের রাতে। আর কদরের রাত এটি হলো রমজান মাসের শেষ দশকের একটি রাত। ইলতামিসু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তোমরা কদরের রাত অন্বেষণ করো। বুখারী মুসলিম সহ বিভিন্ন সহিহ হাদিসগুলোতে অজস্র হাদিস রয়েছে যে কদরের রাত অবশ্যই রমজান মাসে। আর কোরআন নাজিল হয়েছে কদরের রাতে। সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাসই সে মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমাদান মাস যদি কোরআন নাজিলের মাস হয়, তাহলে সুনির্দিষ্ট যেই রাতে কোরআন এসেছে এই পৃথিবীতে, সেই রাতটাও তো রমাদান মাসেরই হতে হবে। সেটাই আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। সূরা দুখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রাতে আমি এই কোরআনকে নাজিল করেছি। সেই বরকতময় রাতটি হলো লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরটি হলো রমাদান মাসে নিঃসন্দেহে। অতএব আমাদের উপমহাদেশে সৌভাগ্য অর্জনের জন্য মধ্য শাবান রজনীতে যে সারা রাত জাগরণ করা হয়, মসজিদে মসজিদে ইবাদত বন্দেগী ওয়াজ নসিহত নফল ইত্যাদি করা হয়, পরের দিন এই রাতকে কেন্দ্র করে সিয়াম পালন করা হয়, এর কোনোটি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নেই। বরং এই সংক্রান্ত সকল হাদিস দুর্বল অথবা বানোয়াট, বাতিল। কোনোটা দুর্বল, কোনোটা অতি দুর্বল, কোনোটা বানোয়াট, ম্যানমেড, মানুষ বানিয়েছে, রাসূল বলেন নাই। এখন মধ্য শাবান রজনী আসলে আমরা কি করব? কি করা যেতে পারে? মানুষ কি করে এই রাতে? তিনটা অবস্থা হতে পারে এই রাতে। একটা হলো, কোন মানুষ সারা বছরই তাহাজ্জুদ পড়ে, সারা বছরেই আরবি মাসের 13, 14, 15 সে রোজা রাখে। আইয়ামে বীদ যেটাকে বলা হয়, পূর্ণিমার এই 3 রাত 3 দিন রোজা রাখা, 3 দিন রোজা রাখা এটা নফল সুন্নাহ। কেউ যদি সারা বছর তাহাজ্জুদ পড়ে, সারা বছরের আরবি মাসগুলির 13, 14, 15 তারিখে রোজা রাখে, তাহলে সে শাবান মাসে তাহাজ্জুদ পড়লো, রাত্রে জেগে শাবান মাসের 15 তারিখ, এটাও যেহেতু পূর্ণিমার দিনের মধ্যে পড়ে, প্রত্যেক মাসে 13, 14, 15 যেমন রোজা রাখা নফল বা সুন্নাহ, এই মাসেও সে রাখলো। 11 মাসের টানে এই মাসে তার চলে গেল, প্রতি মাসেই সেই পালন করে। তাহলে তার জন্য শাবানের 15 তারিখ রাতে জাগা, পরের দিন সিয়াম পালন করা ঠিক আছে। সে প্রতি মাসে এটা করে, তার জন্য এটা স্বাভাবিক। তার জন্য সে শাবানকে আলাদা গুরুত্ব দিয়ে এটা করলো না, শবে বরাত নাম দিয়ে এই রাতের জন্য সে রাত্রে তাহাজ্জুদ পড়লো না, এই রাতের উদ্দেশ্যেই পরের দিন রোজা রাখলো না।
সে প্রতি মাসেই এই রোজা রাখে, প্রতি মাসেই এই রাতের প্রতিদিনে প্রতি রাতে এই রাত সে তাহাজ্জুদ পড়ে, রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, তার জন্য বিদআত হলো না, গুনার বিষয় হলো না। এইগুলো এক শ্রেণীর মানুষ, এরা ঠিক আছে। প্রতি রাত যে তাহাজ্জুদে জাগে, মধ্য শাবান রজনীতেও জাগবে, সমস্যা নেই। প্রতি মাসে যে 13, 14, 15 তারিখ আরবি মাসে রোজা রাখে, তার জন্য এই মাসেরও 13, 14, 15 অথবা 15 রোজা রাখাতে সমস্যা নেই। সে সুন্নতের বাইরে গেল না, সওয়াবের বাইরে গেল না, ভুল করলো না, অন্যায় করলো না, কোনো বেদাত আবিষ্কার করলো না। আরেক শ্রেণীর মানুষ সারা বছর তাহাজ্জুদ পড়ে না, আরবি মাসগুলিতে 13, 14, 15 এই নফল সিয়ামও কখনো পালন করে না, শুধু শাবান আসলে এই রাত জাগে, পরের দিন রোজা রাখে। এই শ্রেণীর মানুষদের জন্য এই আমলটা বেদাত, কুসংস্কার, গুমরাহি এবং প্রত্যেক গুমরাহি কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। সারা বছর জাগলো না, তাহাজ্জুদ পড়লো না, শবে বরাত, আশার শবে বরাত নাম দিয়ে মধ্য শাবান রজনীতে জাগলো, সে বেদাত করলো। কেন বেদাত হলো? কারণ এই জাগরণের পক্ষে এমন একটা হাদিসও নাই যে হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বলে প্রমাণিত হয়। সারা বছর রাত্রে না জাগলেও শবে বরাতে জাগলে, তাহাজ্জুদ করলে সওয়াব হবে, এই সংক্রান্ত এমন একটি হাদিসও নেই যা নবীজির হাদিস বলে প্রমাণ হয় না। এই জাতীয় 11টি হাদিস আছে, প্রত্যেকটি হাদিসেই দুর্বল অথবা মানুষের বানানো, একটিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে প্রমাণ হয়নি। অতএব বিশেষভাবে মধ্য শাবান রজনীতে সালাত আদায় করা, গোসল করা, এই রাত জেগে তেলাওয়াত করা, মসজিদে হাজিরা দেওয়া, ওয়াজ নসিহত করা, মানুষকে উদ্বুদ্ধ করা, এটি প্রমাণিত নয়, এর দলিল নাই, প্রমাণ নাই, ডকুমেন্টস নাই, এভিডেন্স নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম এটা করেছেন বলে সহি শুদ্ধ কোনো প্রমাণ নাই। আর প্রমাণহীন কোনো আমল করা বেদাত, কুসংস্কার, অন্যায়, অনধিকার চর্চা, বেদাত, গুনার কাজ, এটা করা যাবে না। এই শ্রেণীর মানুষেরা এই রাতে তাহলে যাই করে, ভুল করে, ইসলামের উপর হস্তক্ষেপ করে, নবীজি করেন না এমন কাজ করে, ফলে কিয়ামতের ময়দানে কৈফিয়ত দিতে হবে, কেন করলাম। আল্লাহ বলেছেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে কি তাদের ব্যাপারে সংবাদ দেব যারা আমল করে সবচেয়ে বেশি লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আমলে তারা লস তুলেছে, লস গুনেছে। এরা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ভুল পথে চলে গেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে তারা কত সুন্দর আমলই না করছে। মধ্য শাবান রজনীতে সারা রাত যারা জাগে, কান্নাকাটি করে, সালাত পড়ে, ইবাদত বন্দেগী করে, পরের দিন সিয়াম পালন করে, চোখ লাল করে, রুটি, গোস্ত, হালুয়া, ভালো খাবার খায়, কত কিছু করে, এরা সবাই মনে করে ইস কি ভালো কাজে না করতেছি আজকে, আমার আর কি লাগে, সারা বছরের সব গুনাহ মাফ, আগামী 1 বছরের গুনাহ এখন পারমিশন পেয়ে গেলাম, লাইসেন্স পেয়ে গেলাম। ওহুম ইয়াহসাবুনা, তারা মনে করে, আল্লাহ বলতেছেন, ওরা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, বড় সুন্দর আমল করছি, তাহাজ্জুদ পড়লাম, গুনাহ তো করি নাই, তাহাজ্জুদই তো পড়লাম, সারা রাত তেলাওয়াতই তো করলাম,
খারাপ কাজ তো করি নাই, গান তো শুনি নাই, বাদ্য বাজনা তো করি নাই, মসজিদে হাজিরা দিয়েছি, গোসল করেছি, ভালো আমলে তো করেছি, ওযু করেছি, নেক আমলে তো করলাম, আল্লাহর ঘরে জামে মসজিদে এসে ওয়াজ শুনলাম, মন্দ কি করলাম? কষ্ট করে 12 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ পড়লাম বা আরো পড়লাম, মন্দটা করে করলাম, ভালোই তো করলাম। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনা, ওরা ধারণা করে ওরা তো ভালো আমল করছে, কিন্তু ভালো আমল করছি ধারণা করলে আমলটা ভালো হয়ে যায় না, আমলটা জায়গা মতো হতে হবে, দলিল সম্মত হতে হবে। দলিল বলছে তোমার 5 কাঠা জমি হলো রাস্তার দক্ষিণ পাশে, ঢাকা উদ্যান বেড়ি বাঁধের দক্ষিণ পাশে তোমার 5 কাঠা জমি, সিএস আরএস যত রেকর্ড খারিজ খতিয়ান যা আছে ডাড্ডা সব বলতেছে রাস্তার দক্ষিণ পাশে 5 কাঠা তোমার, কিন্তু তুমি 10 তলা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং করতেছো ঠিক দক্ষিণ পাশের উল্টো পাশে রাস্তার উত্তরে, তোমার 5 কাঠা হলো দক্ষিণে, তুমি 10 তলা ফাউন্ডেশন দিয়া বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট, দক্ষ ইঞ্জিনিয়ার, 1 নম্বর ইট, 1 নম্বর পাথর, সবচেয়ে নিখুঁত স্টিল লোহা রড, বালি 1 নম্বর, ইট 1 নম্বর, পাথর 1 নম্বর, রড 1 নম্বর, আর্কিটেক্ট 1 নম্বর, ইঞ্জিনিয়ার 1 নম্বর, মিস্ত্রি যুগালি সব 1 নম্বর, কিন্তু বাড়িটা করতেছ সকল 1 নম্বর দিয়া কোথায়? রাস্তার উত্তর সাইডে, তোমার জমিটা হইলো দক্ষিণ সাইডে। কোটি কোটি টাকা খরচ করে 10 তলা কমপ্লিট বিল্ডিং করলা, আর উত্তর সাইডে জমির মালিক আসি কয় স্যার কি করলেন, আমার 5 কাঠা জমিনে আপনি বিল্ডিং করলেন, পুলিশে পিছনে হাজির, হ্যান্ডকাপ পরান, কার জমিনে আপনি বিল্ডিং করলেন, কে অনুমতি দিয়েছে? আদালত রায় দিয়েছে ভাঙ্গো, আর আদালত রায় দিয়েছিল না কি কি বিল্ডিং না বিশ্ববিখ্যাত, এখন একটা ভাঙ্গার রায় দিয়েছে, আরো আগে একটা ঢাকার রাস্তার উপরে যেটা ছিল র্যাঙ্কস ভবন, ভাঙ্গো র্যাঙ্কস, যতজনে দলিল ছাড়া প্রমাণ ছাড়া ডকুমেন্ট ছাড়া কিছু করবেন সব র্যাঙ্কস ভবন, র্যাঙ্কস বিল্ডিং, 16 তলা করেন আর 17 তলাই করেন, ভেঙে ফেলতে হবে। লাইলাতুল কদরে সারা রাত জাগেন, ভাঙবে না, একটা ইট বসালে একটা ইটে কারেক্ট, যা করেন করেন ঠিক আছে, ভালো সীমানা সুন্নাত সীমানার ভিতরে আমল করেন, ভাঙাভাঙি নেই, কিন্তু সবে বারাতে যা করবেন অর্ডার আসছে ভেঙে ফেলে, এগুলি ডকুমেন্টস নাই, এভিডেন্স নাই। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনা, ও মনে করছে ইস কত সুন্দর না করছি, সব 1 নাম্বার, কি সুন্দর ডিজাইন, গ্লাস ফিটফাট, ভিতরে সোফাও 1 নাম্বার, তারপরে ভেঙে ফেলো, কারণ ভুল জায়গায় করেছো। কাজী ইব্রাহিম একসময় সবে বরাতে জাগছিল, বহুত জাগছি, গোসলও করেছি, প্রতি বিন্দুতে নাকি সওয়াব, কাজী ইব্রাহিমের ইতিহাস ওইটা আছে, কিন্তু পরে দেখলাম যে সব র্যাঙ্কস ভবন, আয় হায়। এখন আমার পয়সা দিয়ে আবার আমার বিল্ডিং ভাঙতে হবে, কারণ কে আমার এটার খরচ বহন করবে? প্রিয় ভাইরা, র্যাঙ্কস ভবনের পরিণতি কারো জীবনে না আসুক, এটা আমরা চাই। অতএব শবে বরাত নামে যা করা হয় একটাও ডকুমেন্টস এভিডেন্সের আওতায় আসে না, পড়ে না, নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা করেছেন বলে কোনো বিশুদ্ধ দলিল নাই, যা আছে সব অশুদ্ধ, অতি দুর্বল, দুর্বল, বানোয়াট, একটা গ্রহণযোগ্য না। সাহাবায়ে কেরাম এই রাতের দিকে তাকাতেই নি না। এখনো মক্কা মদিনায় গেলে দেখি যে কোন ফাঁকে দিয়ে শবে বরাত চলে গেল,
মক্কা মদিনার বড় বড় আলেম, ইমাম, মুফতি, ফকি, ওরা কেউ টেরই পেল না। রাত এত বড় ফজিলত যদি থাকতো, বাইতুল্লাহ মুসল্লিরা টের পায় না, মসজিদ নববীর মুসল্লিরা টের পায় না, বাইতুল মুকাদ্দাসের মুসল্লিরা অনেকে টের পায়, বাইতুল মুকাদ্দাসের কিছু টের পায়, কারণ একটু দূরে তো, ওখান থেকে বেদাতটা বেশি ছড়াইছে। কিন্তু মূল ওহির যে দুইটা প্রাণ কেন্দ্র, বাইতুল্লাহ যেখানে এক ওয়াক্ত সালাত পড়লে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব, মিআতু আলফে সালাতিন, 1 লক্ষ ওয়াক্ত সওয়াব, 1 ওয়াক্ত যোহর 1 লক্ষ ওয়াক্ত যোহরের সওয়াব, এক রাতের তাহাজ্জুদ 1 লক্ষ রাতের তাহাজ্জুদের সওয়াব। যে মসজিদে ইবাদত বন্দেগীর এই মান, জ্ঞানের এই মান, সেই মসজিদের ইমাম, খতিব, বিশ্ববিখ্যাত উলামা, মুসল্লি কেউ টের পেল না মধ্যসাগরে কি গুজারি গেল, টের পাইল যত সব বাঙালি, বাংলাদেশের মুসল্লিরা। এই টের না পেয়ে যদি আমরা ঘুমাইতাম এই রাত্রে, মনে হয় সেটাই ভালো ছিল, অন্তত বেদাত হইতো না। সবে বরাতে তৃতীয় এক শ্রেণীর লোক আরো কঠিন বেদাত করে, অবশ্যই বেদাতির সংখ্যা এখন কম। সালাতুল আলফিয়া, মানে 100 রাকাত নফল, প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস, এই সালাত বানাইছে মেড ইন বেদাতি, বেদাতিরা বানাই নিছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, আমাদের ভাইয়েরা বোনেরা 100 রাকাত পড়তে পারলে সে তো মনে করবে জান্নাতুল ফেরদাউস তো কনফার্ম করে ফেললাম, এমনটাই ভাব আসবে। কিন্তু জান্নাতুল ফেরদাউস কনফার্ম হবে না, কনফার্ম হবে জাহান্নাম, কারণ যে কোনো বেদাত করলে পরিণতি জাহান্নাম। কুল্লু দলালাতিন ফিন্নার। অতএব কদরের রাতে, বারাতের রাতে বিশেষভাবে কিছু করণীয় নাই। সারা বছর যদি কেউ তাহাজ্জুদের অভ্যস্ত হন, এই রাতেও পড়বেন, কারণ সারা রাতেই ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের রব বছরের 12 মাসের প্রতি শেষ রাতে, প্রতি রাতের শেষে তিনি প্রথম আকাশে অবতরণ করেন আর বলেন ফায়াকুল মান ইয়াদুনি ফাআস্তাজিব লা, কে আছো আমার কাছে প্রার্থনা করবে, আমি তোমার প্রার্থনায় সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে কোনো কিছু চাইবে আমি তার চাওয়া পাওয়া পূরণ করে দেব। মান ইস্তাগফিরুনি ফাআগফির লা, কে আছো ক্ষমা চাওয়া, রাত্রে একটু ঘুম থেকে জাগো, 10 সেকেন্ডের জন্য হলেও বলো না রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, রব জাগলাম, পরকালে আমার গুনাহ ক্ষমা করে দিন, এই কথা বলে আবার ঘুমিয়ে গেলেন, আল্লাহ বলেন আমি মাফ করে দিলাম তোমার এটা। 10 সেকেন্ড হলেও কাজে লাগাও না, 5 মিনিট হলেও কাজে লাগাও না, যার যা তৌফিকে কুলায় শেষ রাতে জাগলে একটা কথা বলো না, একটা দোয়া। আরব জাহেলি যুগের এক লোক ইবনে জাদান, হিশাম ইবনুল মুগীরা, এরা বহু বড় সৎ কাজ করেছে, শত শত গোলাম কৃতদাস মুক্ত করেছে, মেহমানদারি করেছে, সমাজ কল্যাণের কাজ করেছে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পরকালে এগুলি কোনো কাজে আসবে? ইবনে জাদানের, হিশাম ইবনুল মুগীরার কোনো কাজে আসবে? তিনি বললেন লা, কোনো কাজে আসবে না, কারণ লাম ইয়াকুল ইয়াওমান রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, যদি একদিন বলতো হে রব বিচার দিবসে আমার পাপ তুমি ক্ষমা করে দিও, একদিন যদি বলতো তার সমস্ত জাহেরি যুগের আমলও কাজে চলে আসতো, কিন্তু একদিনও বলে নাই, একদিনও আল্লাহর কাছে পরকালের ক্ষমা কামনা করে নাই। অতএব বাতিল সে পরকাল চাই নেই, আল্লাহ পরকালের সওয়াব কেন দিবেন? এখন এই যে আমাদের দেশে একটা যুক্তি, আচ্ছা কাজী সাহেবেরা বা হুজুররা বেদাত বলুক, সারা রাত জাগলাম, ভালোই তো করলাম, বেদাত করলে ক্ষতি কি?
বেদাত শব্দের তর্জমা তো আর বাংলা ভাষায় বুঝে না আমাদের জনগণ। কয় মওযু হাদিস তো হাদিসই, সমস্যাটা কি? মওযু হাদিসে তো হাদিস, এরা হাদিসের বিরুদ্ধে লাগলো কেন? মওযু হাদিস কি হাদিস না? মওযু শব্দের অর্থ যে বুঝে না, সমস্যাটা তো ওখানে হয়েছে। ক্যাট, ড্যাট, ব্যাট ইংরেজির অর্থ কি সুন্দর বুঝে, বাঙালি কিছুই বুঝে না, মাইগ্রেশনের অর্থ বুঝে। হ্যাঁ, আনফরচুনেটলি কি সুন্দর কয়, ইংরেজি কি বুঝে বুঝে, কিন্তু যেটা বুঝা হলো না সেটা হলো কোরআনের ভাষা। এখন মওযু মানে বানোয়াট, ফ্যাব্রিকেটেড, টোটাল বানোয়াট, মিথ্যা। এখন সে মওযু শব্দের অর্থ না বুঝার কারণে যা মওযু হাদিস, সে ভাবছে আরে এটাও তো একটা হাদিস, কিন্তু এটা যে হাদিসেই নয়, এটা মিথ্যাচার, নবীর উপরে মিথ্যা আরোপ। মওযু শব্দের অর্থ বুঝলে সেটা মর্ম বুঝতো। বিদআত মানে এটা কুসংস্কার, নকল, জাল, জাল নোট। 1000 টাকার জাল নোটও তো একটা নোট, এটা কি কেউ বলেন? হোক না জাল নোট, জাল নোট কি নোট না? তো পুলিশের এটার বিরুদ্ধে লাগলো কেন? কোনো বাঙালি যদি পুলিশের সাথে দেন ব্যবহার শুরু করে, ভাই এটা কি 1000 টাকার, এটা কি? পুলিশ বললো জাল নোট, তো সমস্যা কি? জাল নোটও তো একটা নোট, আপনারা এটার বিরুদ্ধে লাগলেন কেন? এই বাঙালিরা তো পিটানি ছাড়া তার এই ব্রেন খুলবে না, পুলিশের দৌড়া না খাইলে তার ব্রেন খুলবে না। আরে জাল নোট আবার নোট হয় কেমন? এটা তো জাল, এটা সরকারের সর্বনাশ, এই জাতির সর্বনাশ, বাংলাভাষী এই জাতির সর্বনাশ করতেছে এই জালওয়ালারা, ঠিক না? জাতীয় অর্থনীতিকে ধ্বংস করতেছে, এটা আবার নোট নাকি? এটা অপদার্থ জ্বালিয়ে ফেলার মতো উপযুক্ত একটা অপজিনিস। এটা জাল নোট, নোট না। নোট বললে নোট হয়ে যায় না, হাদিস বললে হাদিস হয়ে যায় না। শব্দটা কি সেটা দেখো না। মওযু মানে বানোয়াট। এটা কোন একজন মানুষ ইসলামের দুশমন একটা কথা নিজে তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে চালিয়ে দিয়েছে, কত বড় অপরাধ করেছে। অতএব বেদাত আপনার কাছে ভালো লাগলে কি হবে? আমার আপনার ভালো লাগার নাম ইসলাম না, আমার আর আপনার ভালো লাগার নাম দ্বীন নয়, আমার আপনার ভালো লাগার নাম ইবাদত নয়, আমার আর আপনার ভালো লাগার নাম নেক আমল নয়। আল্লাহ তাআলার ভালো লাগার নামে হলো ইবাদত, আল্লাহ তাআলার ভালো লাগার নামে হলো নেক আমল, আল্লাহ তাআলার ভালো লাগার নামে হলো দ্বীন, ইসলাম, সবকিছু নাকি? তো আল্লাহ বলছেন যে আমার নবীর সীমানার বাইরে গিয়ে কিছু করো, এটা আমার কাছে ঘৃণিত, এটা হারাম, এটা বিভ্রান্তি। জাল নোট, জাল নোটওয়ালাকে সরকার পাইলে যেমন জেলখানায় নেয়, জাল ইবাদতওয়ালা, জাল নেক আমল যে করে, জাল নামাজ যে পড়ে, জাল জিকির আজকার যে করে, জাল সিয়াম যে পালন করে, এই জালওয়ালা, জালিয়াতিওয়ালাকে আল্লাহ পাইলে তারও জাহান্নামের জেলখানায় ভরে দেবেন। জালিয়াতি চক্রের সদস্য। যতই মনে করেছো ভালোই তো লাগে, 1000 টাকার নোট কি সুন্দর, জাল নোটটা মূল সহি নোটের চেয়েও আরো সুন্দর লাগে, চকচক করে। সহি নোটটা দেখতে অত চকচকে না, খাঁটি স্বর্ণ অত চকচক করে না, মেকি স্বর্ণ যত চকচক করে। প্রিয় ভাইয়েরা, অতএব এই ধারণাগুলো বাদ দিতে হবে যে ভালোই তো লাগে। 5 ওয়াক্ত নামাজের পরে মুনাজাত দেয়, আরে ইমাম সাহেব কি সুন্দর কাঁদে, কেন এক শ্রেণীর আলেমরা এই মুনাজাতের বিরুদ্ধে কথা বলে? এরা দোয়ার দুশমন। সালাতের পরে মুনাজাত দিয়ে কি সুন্দর কাঁদে, ইমাম সাহেব মায়ের জন্য দোয়া করে, আল্লাহ আমাদের সবার মাদেরকে ক্ষমা করে দেন, বাবাদেরকে ক্ষমা করে দেন, ময় মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করে দেন, আমাদের হালাল রিজিকে বরকত দেন, বাংলার জমিনে ফসলে, পানির মাছে, গাছ গাছালি, পাক পাগালিতে বরকত দেন। বাংলা ভাষার এই দোয়াগুলি কি সুন্দর লাগে। কিন্তু আর সালাতের মধ্যে সূরা ফাতিহা দুর্বোধ্য, সূরা ইখলাস দুর্বোধ্য, সুবহান রাব্বিয়াল আযীম বুঝে না, সুবহান রাব্বিয়াল আলা কি বললাম দুর্বোধ্য, সামি আল্লাহু লিমান হামিদা দুর্বোধ্য, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত, এটা তো বাধ্যতা 14 গোষ্ঠী কেউ বুঝে নাই কি কইলাম, এই জন্য কোনো আবেগ নাই।
বুঝে না, এই জন্য আবেগ নাই, ভক্তি আসে না, মানে আল্লাহর ডরে চুপ করেই থাকে আর কি। কি করতাম এখন, না বুঝলেও বুঝার ভান করে বসে থাকা লাগে, দাঁড়াই থাকা লাগে, কিন্তু কান্না তো জীবনেও আসে না। কোন বাঙালি কোন সময় নামাজে দাঁড়াই কাঁদছে? জীবনে দেখি নেই, আবেগ নাই। আল্লাহর চেম্বারে যখন, তখন কোনো আবেগ নাই, চেম্বার থেকে বাহির যখন হয়ে গেছে রাস্তায় গিয়ে কাঁদে। ঠিক মুনাজাতে কান্নার অবস্থা হলো এটা। সাহাবায়ে কেরামরা সবাই কাঁদতেন সালাতের ভেতরে, সালাতের ভেতরে। আমরা কাঁদি সালাতের বাইরে গিয়া, কারণ সালাতের বাইরেরটা বুঝি, বাংলা ভাষায় কয়, আর সালাতের ভিতরটা বুঝি না, আরবি ভাষায় কয়। আর আরবি তো বুঝার দরকারই নেই আমাদের। যারা আরবি বুঝে তারা সালাতের ভিতরেই কাঁদে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি বুঝতেন, এই জন্য সালাতের ভিতরে কাঁদতেন। সব সাহাবীরা সালাত শুরু করে কান্না জড়াইতেন। আল্লাহ কি বলছেন বুঝতেছেন, এই জন্য কাঁদতেছেন। এখনো সুদাইসিরা, মক্কার ইমামরা, মদিনার ইমামরা সালাতের ভিতরে কাঁদে, কিন্তু বাংলাদেশের ইমাম সাহেবরা সালাতের পরে কাঁদে। বেশ কমটা এখানেই কাঁদেন, মরণ পর্যন্ত কাঁদেন। কবরে গিয়ে দেখবেন ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনা, কত মনে করলাম, হ্যাঁ সালাতে পর তো কাঁদলাম, চোখের পানি ফেললাম, কি ভালো মুনাজাত। কেন হুজুরেরা বিরোধিতা করে? এক শ্রেণীর আলেমরা কবরে গিয়া দেখে ফেরেশতারা লোহার মুগুল লইয়া সামনে হাজির। কি করলি? দলিল কই? হ্যাঁ তোর 5 কাঠা ছিল রাস্তার দক্ষিণে, তুই যে বিল্ডিং বানালি রাস্তার উত্তরে, দলিল ছাড়া। এখন তো মায়ের খাওয়ার উপক্রম, টাকাও গেল, সময়ও গেল, বিল্ডিং এ গেল, উল্টা মায়ের খাওয়ার জোগাড় হলো। এই উল্টা মার খাবেন যারা বেদাত করবেন। বেদাতের যুগ শেষ হয়ে যাওয়া উচিত, বেদাতের যুগ সমাপ্ত হয়ে যাওয়া উচিত, সুন্নতের যুগ নতুন করে শুরু হওয়া উচিত। কারণ এখন কোনটা সহি কোনটা সহি নয়, কোনটা নির্ভুল কোনটা ভুল, কোনটা সুন্নাহ কোনটা বিদআত, কোনটা নেক আমল কোনটা বদ আমল, কোনটা শুদ্ধ আমল কোনটা অশুদ্ধ আমল জানার জন্য যথেষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মোবাইলে সার্চ করলে পেতে পারেন, আইপ্যাডে সার্চ করলে পেতে পারেন, কম্পিউটারে সার্চ দিলে পেতে পারেন, ওলামায়ে কেরামের বক্তব্য পেতে পারেন। বুখারী, মুসলিম, তিরমিজি সব বাংলা হয়ে গেছে, একটু পড়লেই পেতে পারেন। অতএব এখন আর আগের মতো অন্ধ যুগ নেই যে এখনো আমরা ভুল পথে চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল পথ থেকে পরিত্রাণ দান করুন। সম্মানিত ভাইরা, অতএব মধ্য শাবান রজনীর মধ্যে আমাদের করণীয় কিছু নেই। সারা বছর কেউ কিছু করে থাকলে সেটা সে তার স্বাভাবিক গতিতে সে চলবে, বিশেষ করে এই রাতের জন্য কিছু করবে না। আজকাল কদিন আগে সবে মেরাজও পালন করেছে অনেকে, আরো যে কত পালন আসবে, ইবলিস করাবে, ধোঁকা দিয়ে দিয়ে জালিয়াত করাবে। সবে মেরাজে তো কিছু নেই। যেই রাতে কিছু করণীয় আছে সেটা কোরআনে পাওয়া যাবে, সহিহ হাদিসগুলিতে পাওয়া যাবে। যেমন কদরের রাত কোরআনে আছে ডাইরেক্ট, সহিহ সমস্ত হাদিসের মধ্যে আছে ডাইরেক্ট। কিন্তু যেই রাতে কিছু নেই সেটা কোনো দলিল, প্রমাণ, ডকুমেন্টস, এভিডেন্স কিছু পাওয়া যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুন্নতের বাইরে যাওয়া ভয়াবহ। যিনি বেদাত করেন তিনি একজন নিজেকে মাবুদ বলে দাবি করলেন। আমি যদি একটা তরিকা দিলাম, একটা আমল নতুন ইসলামে জারি করলাম, তাহলে আমি নিজেকে আল্লাহর সমতুল্য করে ফেললাম। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের দেশে নকশবন্দি তরিকা, চিশতিয়া তরিকা, হারুনিয়া, মুজাদ্দিদিয়া, কত তরিকা আছে। তরিকা তো একটাই, যেটা আল্লাহ দিয়েছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন, সিরাতে মুস্তাকিম। এর বাইরে কোন তরিকা কেউ বানালে সে আল্লাহর সাথে মাবুদ হওয়ার দাবি করে ফেললো, যে আল্লাহ তরিকা দেন আমিও দেই, আল্লাহ তরিকা দেন আমিও তরিকা দেই। তাহলে কত বড় ফেরাউন সে! তো ফেরাউনের মতো রুবুবিয়ত দাবি করে বসলো। কারণ কিসের চিশতিয়া তরিকা, কিসের নকশবন্দি তরিকা, কিসের হারুনি মুজাদ্দিদি তরিকা? এটাই তো শিরকে আকবার। তরিকা দিবেন একমাত্র আল্লাহ তাআলা,
আল্লাহুম শুরাকাউ, নাকি তাদের কিছু শরীক দেবতা আছে, দেবদেবী আছে নাকি? সেই দেবদেবীরা কি করে? শারাউ লাহুম মিনাদ দ্বীন, কিছু দিন কিছু ইবাদত বন্দেগী তাদের জন্য প্রবর্তন করে, মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে ইবাদত প্রবর্তনের পারমিশন আল্লাহ তাআলা দেন নাই, অনুমোদন দেন নাই, আল্লাহ অনুমতি দেন নাই। যেই সব ইবাদত আবিষ্কারের কোনো অনুমোদন আল্লাহ কাউকে দেন নাই, রাসূলকেও দেন নাই। ইবাদত শুধু আল্লাহই বলবেন তার রাসূলের মাধ্যমে যে এটা ইবাদত, 5 ওয়াক্ত সালাত এটা ইবাদত, রমাদানের সিয়াম এটা ইবাদত, যাকাত এটা ইবাদত, হজ উমরা এটা ইবাদত, টোটাল বিষয়টাই আল্লাহ। আল্লাহ বলবেন, তার রাসূলকে জানাবেন, আমরা ওনার থেকে জানবো। উনি নিজেও কোনো কিছু দেবেন না বানিয়ে। আর সেখানে কত তরিকা আমরা বানিয়ে নিয়েছি, কত পীর মুরিদির কত তরিকা তরিকত, কত কিছু বানোয়াট বাংলাদেশে আছে। প্রত্যন্ত অঞ্চলে গেলে এক একজন এক এক দরবার শরীফ নিয়ে বসে আছে, লক্ষ লক্ষ মুরিদান। হায় হায়, এরা কিয়ামতের দিন গেলে সবাই এই জাল জাল ইসলাম, জাল দিনদারি, জাল ইবাদত, ভুয়া ইবাদত বন্দেগীর এই ক্রাইমে তারা সেখানে আল্লাহর কাছে ক্রিমিনাল হয়ে উঠে দাঁড়াবে যে ক্রাইম করেছে, অপরাধ করেছে, আমার দিনকে বরবাদ করেছে, ইসলামকে সর্বনাশ করে দিয়েছে। জাল নোটধারীর যে সাজা, জাল ইবাদতকারী, জাল তরিকা দেনেওয়ালার একই সাজা, ভয়াবহ সাজা, জাহান্নামের সাজা আসবে আল্লাহর কাছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেজন্য সাবধান থাকতে হবে। ইবাদত করব, যেটুকু করব যাতে পণ্ডশ্রম না হয়। এত কষ্ট করে একটা কাজ করলাম, জীবন ক্ষয় করলাম, অর্থ সম্পদ ক্ষয় করলাম, নিজের এনার্জি ব্যয় করলাম, পরিণতিতে দেখলাম জাহান্নাম। এই ভুলটা অন্তত যাতে কারো না হয়, সেজন্য প্রত্যেকটা ইবাদত যাচাই বাছাই করে করা, এটা আমাদের কর্তব্য। শাবান মাসে দলিল সম্মত ইবাদত, আপনি নফল নামাজ 5 দিন 7 দিন মন চাইলো আপনি সিয়াম পালন করলেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। শাবান মাসে একটু বেশি বেশি নেক আমল করলেন, নেক আমল, সহি শুদ্ধ নেক আমল, জিকির আজকার বেশি করলেন, তেলাওয়াত। যারা হাফেজে কোরআনদের তো মাস, শাবান মাস পুরো মাসেই তেলাওয়াত করতে হয়, তাদের জন্য এটা বিশাল বরকতময় একটি মাস। সবার জন্যই কোরআন তেলাওয়াত এই সময়ের দাবি। সিয়াম আর কোরআন অবিচ্ছেদ্য দুই বন্ধু। সিয়াম রাখাই হয় কোরআন বুঝবার জন্য, আর কোরআন বোঝা হয় মুত্তাকি হওয়ার জন্য। সিয়াম রাখলো, কোরআনই পড়লো না, মুত্তাকি হলো কিভাবে? সে কিভাবে হবে? সিয়াম আর কোরআন দুই বন্ধু একসাথে থাকে, বিচ্ছিন্ন হয় না। এই জন্য সিয়ামের মাসে আসমানি সব কিতাব নাজিল হয়েছে। অতএব এখন থেকেই সিয়ামের প্রস্তুতি, কোরআন পড়ার সেই ধারাবাহিকতা আমাদেরকে নিজের জীবনে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। তাহলেই শাবান এবং রমাদানকে যথাযথভাবে আমরা পালন করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে সহি সুন্নাহর আমলগুলো করার তৌফিক দান করুন। মধ্য শাবান রজনীতে যত বেদাত রয়েছে, সেই বেদাতগুলি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। শিরিক না করলে, মানুষের সাথে, মুসলমানদের সাথে দুশ্মনী না করলে মধ্য শাবান রজনীতে ক্ষমা পাওয়া যাবে। এই হাদিসটি নাসিরুদ্দিন আলবানী সহি বলেছেন। কোনো আমল নেই, সে 12 মাস শিরিক করে নাই, 12 মাস কোনো মুসলমানকে কষ্ট দেয় নাই, সুন্নতের সাথে দুশ্মনী করে নাই, কোনো মুসলমান ভাই বোনের সাথে দুশ্মনী করে নাই, মনটা ফ্রেশ, মনটা ভালো, সাদা দিল, মুমিনা বান্দা বান্দির জন্য মনটা সাদা ভালো, হিংসা বিদ্বেষ করে না, দুশ্মনী করে না, আর আল্লাহর জন্য তার মনটা ভালো, শিরিক করে না। এই লোকটা মধ্য শাবান রজনীতে ঘুমাই রয়েছে, সে ক্ষমা পেয়ে গেল। আরেক লোকের দিল সাদা নাই, দিলে হিংসায় ভরা, জীবনে অনেক শিরিক, তাবিজ, তুমার, মাজারের ভক্তি, পীরের ভক্তি, এটা সেটা, শিরিকের অভাব নাই, কিন্তু সারা রাত জাগলো মধ্য শাবান রজনীতে, সে গুনাহ আরো বাড়াই নিল, কিছুই লাভ নেই। অতএব ওই রাতের একটা হাদিস যেটা কিছুটা গ্রহণযোগ্য হতে পারে, সেই হাদিসটাতে আমলের কোনো কথা নাই, যে রোজা রাখো বা রাত জাগো, আমল নাই। আছে কি? আকীদা, অন্তরটা যদি সাফ হয়, কোনো মুসলমানের সাথে দুশ্মনী না থাকে, আর ভিতরে যদি শিরিক না থাকে,
ওই রাতে সে ক্ষমা এমনি পেয়ে যাবে, ঘুমাইলেও ক্ষমা পেয়ে যাবে। তো ওইটুকু চেষ্টা করা উচিত যে আল্লাহ আমাকে শিরিক মুক্ত করুন, আল্লাহকে যাতে আমি কষ্ট না দিই শিরিক করে, আর আল্লাহর বান্দা বান্দিকে যাতে কষ্ট না দেই দুশ্মনী করে, হিংসা করে, বিদ্বেষ করে। এই দুই জিনিস থেকে বেঁচে থাকলে আমার ক্ষমা ইনশাআল্লাহ আসবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই জিনিস অর্জন করার তৌফিক দান করুন, আর বেদাতগুলো থেকে হেফাজত করুন। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার তৌফিক দান করুন। সামর্থ্যবান যারা আমরা আছি সবাই সিয়াম বেশি বেশি পালন করার এই মাসে আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিলআ আস-সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। সুম্মা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর বান্দাগণ, ঈমানের মৌসুম আসতেছে সামনে। রমাদান মাস, শাবান মাস চালু হয়েছে, সামনে আরো বড় মৌসুম রমাদান মাস। ঈমানের মাস আসতেছে। ঈমান নষ্ট হওয়ার যুগে আমরা বাস করছি। অনেক ঈমানদার ভেতরে ভেতরে বেঈমান হয়ে আছে, তার জানা নেই। ঈমানকে নবায়ন করুন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমানকে নবায়ন করুন। জাদ ইন্না হাযাল ঈমান ইয়াখলাক কামা ইয়াখলাকুস সাওব। এই ঈমান পুরনো হয়ে যায়, ছেঁড়া ফাটা হয়ে যায়। ঈমান মূল্যহীন হয়ে যায়, যেমন কাপড় ছেঁড়া ফাটা পুরানো হয়ে মূল্যহীন হয়ে যায়। ফাসআলুল্লাহ তাআলা আন ইউজাদ্দিদা ঈমানাকুম। আল্লাহ তাআলার কাছে চাও আল্লাহ যাতে তোমাদের ঈমানকে নবায়ন করে দেন। ঈমানকে নবায়ন করার, ঈমানকে রিনিউ করার সময় সামনে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমানকে নবায়ন করতে হয়, ঈমানকে হেফাজত করতে হয়, ঈমানকে বাড়াতে হয়, ঈমানদারদের সাথে থাকতে হয়। ওই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের সামনে, তাদের ঈমান বাড়িয়ে দেয় এই আয়াতগুলি। বেশি বেশি কোরআনের আয়াত শ্রবণ করলে ঈমান বাড়বে। ঈমানের যে ৭৯টার মতো শাখা প্রশাখা আছে, সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার, মা বাবার সেবা, সমাজ কল্যাণ, আল্লাহর পথে সংগ্রাম, মানুষকে খাওয়ানো, মানুষকে সালাম দেওয়া, হায়া, লজ্জা শরম বহাল রাখা, লা ইলাহা ইল্লাল্লাহর বেশি জিকির করা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো সহ মোট ৭৯টি শাখা আছে ঈমানের। এই ৭৯টি শাখা যার পরিপূর্ণ, তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। ঈমান আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা, আল্লাহর জন্যই জীবন সম্পদ সব উৎসর্গ করা, কোরবানি করা। জীবনের শুরু আর শেষ সবই আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের স্রষ্টা প্রতিপালক, তার জন্যই হয়ে যাওয়া। আল্লাহকে পাবার আকুল চেষ্টা করা, প্রতিটি কর্ম, প্রতিটি কথা, প্রতিটি বক্তব্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি কিনা, আল্লাহর প্রতি আমার হৃদয়ের সম্পর্ক গভীর থেকে গভীরতম হচ্ছে কিনা, আল্লাহর ভালোবাসা কতটা আমার অন্তরে আছে, না
না আমার ঘর দুয়ারের ভালোবাসা, ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, স্ত্রী পরিজনের ভালোবাসা বেশি? কোনটা বেশি? যাচাই বাছাই করা। কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করব। কোনো কাজ করলে আল্লাহর জন্য করব, না করলেও আল্লাহর জন্য সেটা না করব। চাকরি বাকরি করবো এমন ভাবে যেভাবে চাকরি বাকরি করলে আল্লাহ খুশি হন। ঘর সংসার করলে এমন ভাবে করব যেভাবে ঘর সংসার করলে আল্লাহ খুশি হন। যেভাবে কৃষি করলে আল্লাহ সন্তুষ্ট হন, যেভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হন, যেভাবে খেলে শুনে ড্রেস পরলে আল্লাহ খুশি হন। প্রত্যেকটা কাজেই আল্লাহ সন্তুষ্টির বিষয় আছে, অসন্তুষ্টির বিষয়ও আছে। জীবনের সবকিছুকে আল্লাহ কেন্দ্রিক করে ফেলা, এটাই ঈমান। সবকিছু আল্লাহ কেন্দ্রিক, মানুষকে দেখাবার জন্য কিছুই না। মানুষ খুশি হলেই কি, বেজার হলে কি, আমার কিছু যায় আসে না। আল্লাহ খুশি হলে আমার সব প্রাপ্তি, জীবনের সব আশা মিটে গেল। আর আল্লাহ নারাজ হলে সব হারিয়ে ফেললাম। আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টিতে আমার সব কিছু আসে যায়, আর কারো সন্তুষ্টি অসন্তুষ্টিতে আমার কিছুই যায় আসে না। এই যে মুমিনের জীবন, আল্লাহমুখী জীবন, সব কিছুতে আল্লাহমুখী, সব কিছুতে আল্লাহর জন্য তার ত্যাগ, আল্লাহর জন্য তার ভালোবাসা, তার ঘৃণা বাসা, সব আল্লাহর জন্য। এই যে ঈমান, এই ঈমানটাই দরকার জান্নাতে যাওয়ার জন্য। এই ঈমানটাই দরকার রমজানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য। এই ঈমানটারই দরকার শাবান মাসের এই সিয়াম, এই চেতনা কবুল হওয়ার জন্য। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা আমাদের ঈমানকে নবায়ন করে নিই। ঈমানের ৭৯টি শাখা প্রশাখা কি আছে জেনে নেই। সহিহ বুখারী কিতাবুল ঈমান পুরোটা পড়লে অনেক শাখা প্রশাখা জেনে নেবেন, অনেক। সূরা আল মুমিনুনের প্রথম কয়েকটি আয়াতে ঈমানের অনেক শাখা প্রশাখা রয়েছে। সূরা আল ফুরকানের ৬০ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত আয়াতগুলি পড়লে ঈমানের অনেক শাখা প্রশাখা জানবেন। সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এখানে অনেকগুলো ঈমানের শাখা প্রশাখা চরিত্রের বর্ণনা আছে। সূরা তাওবার ১১১, ১১২, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন, এইখানে এই আয়াতে অনেক ঈমানের শাখা প্রশাখার বয়ান রয়েছে। কেউ যদি এই আয়াতগুলো অধ্যয়ন করেন, সহিহ বুখারীর কিতাবুল ঈমানটা অধ্যয়ন করেন, ইনশাআল্লাহ ঈমানের বহু কিছু জানবেন। আল্লাহর কাছে একজন মানুষের মূল্য তার ঈমান এবং ঈমানের চেতনায় সে যে আমল করে, এর মাধ্যমেই তার মূল্যায়ন হয়। আল্লাহ আমাদের ঈমানকে নবায়ন করে দিন। এমন দুর্বল ঈমান যাতে না হয় যে মৃত্যুর সময় শয়তান সেই ঈমান কেড়ে নিয়ে যাবে। আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, হে আল্লাহ মওতের সময় যাতে শয়তান আমার ঈমান কেড়ে না নেয়, সেজন্য তোমার কাছে আমি আশ্রয় চাই। মৃত্যুর সময় তুমি শয়তান থেকে আমাকে আশ্রয় দিও, পানা দিও। দুর্বল ঈমান মৃত্যুর সময় শয়তান কেড়ে নিতে পারে, সবল ঈমান কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ঈমানকে সবল করুন। ঈমানের ৭৯টি শাখা ও প্রশাখা, এগুলো জেনে আমল করে ঈমানকে মজবুত করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন। আল্লাহ শাবান মাস, রমাদান মাস আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। রমাদান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করুন। ঈমান হারাবারের যুগে আমাদের প্রত্যেককে ঈমান সম্পর্কে সচেতন করে দিন। ঈমান বৃদ্ধি করতে হয় এই মাসালা আমাদের জানিয়ে দিন। ঈমান শুধু আনলেই হবে না, ঈমান সতর্কভাবে সারা জীবন হেফাজত করতে হয়। ঈমানকে রক্ষণাবেক্ষণ করতে হয়, পরিচর্যা করতে হয়, ঈমানকে সেবা দিতে হয়, ঈমানকে বাঁচিয়ে রাখতে হয়। এই তথ্য আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিন। ঈমান বৃদ্ধির সমস্ত আমল করে করে ঈমানকে অটুট রাখতে হবে, অবিচল রাখতে হবে। সেই ঈমানি আমলগুলো করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।